হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। সো আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় করলা ভাজি। সো করলা ভাজি দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে। সো আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসা করলা ভাজি। সো করলা ভাজির জন্য আমি এখানে চাকু দিয়ে করলাটা কেটে নিচ্ছি, নিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ভাজি করে। করলা ভাজির জন্য করলাটা কেটে ধুয়ে আমি নিছি, আর এখানে আমি একটা আলু নিয়ে নিছি এভাবে নিয়ে। এখন আমি ওইটাকে ভাজি করে দেখাবো। ভাজির জন্য আমি চুলাতে যাচ্ছি, কি কি উপকরণ নেবো সেটা। করলা ভাজির জন্য আমি এখানে একটা প্যান নিয়ে এসেছি, আর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু বেশি করে দিচ্ছি করলা ভাজিতে, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন আমি একটু লবণ দিয়ে ভেজে নেব। এক চা চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি প্রথমে, পরে আমি আবার স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটু হলুদ পাউডার অ্যাড করে দেবো। হলুদ পাউডারটা দিয়ে আমি এটা 1 মিনিট আবার ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে করলাটা অ্যাড করে দেব। করলাটা অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে আমি করলাটা মিশিয়ে নেব এর সাথে। এভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ভেজে নেব। আমি করলা ভাজি করব, আমি ঢাকনা ইউজ করব না আজকে। শুধু আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি চুলের উপর রাখবো। আর করলা ভাজি করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। এভাবে ভাজলে করলা ভাজিটা খেতেও খুবই স্বাদ লাগে, দেখতেও খুবই সুন্দর লাগে, কারণ এটার কালারও খুব সুন্দর একটা সবুজ কালার থেকে যায়। তো করলা ভাজির খুব সুন্দর একটা কালার আছে, আর ভাজিটাও দেখতে পাচ্ছেন গরম একদম ভাপ আসছে। তো এখন ভাজিটা করতে আমার তেমন একটা সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন খুবই সুস্বাদু ও লাবণ্যময় করলা ভাজিটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এভাবে বাসায় রান্না করে দেখবেন, করলা ভাজি ভাজি করে দেখবেন যে খুবই সুন্দর। বাসার যে সদস্যগুলো আছে সবাই পছন্দ করবেন, কারণ এত সুন্দর কালার এসেছে, আর খেতে একদম সুস্বাদু হবে। সো এটা যারা করলা পছন্দ করে না তারাও খেতে চাবে করলা ভাজি দেখে। সো এভাবে নাড়াচাড়া দিতে দিতে করলা ভাজির আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার আলু করলা ভাজির জন্য 5 মিনিট টাইমও লাগলো না। খুবই অল্প সময়ে আপনাদেরকে আমি একটা মজাদার ভাজি করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমার ফেসবুক পেজগুলোতে সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।